এই বাঙালি হিন্দু জাতি যদি সংগঠিত না হয় তাহলে মিউজিয়ামে দেখতে হবে। এটা আমি বলছি না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল বরকাত বলছেন যে আগামী দিনে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আর যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমে গেছে সেখানে সেখানে কিন্তু আপনার হিন্দুরা আক্রান্ত হয়েছে। আপনি দেখতে পেয়েছেন পশ্চিমবাংলায়, দেখুন না, পশ্চিমবাংলার দেগঙ্গাতে হিন্দুরা আক্রান্ত হয়েছে। আপনি দেখুন নলিয়াখালীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে। আপনি দেখুন খাগড়াগড়ে হিন্দুরা আক্রান্ত হয়েছে। আপনি দেখুন কালিয়াচকে হিন্দুরা আক্রান্ত হয়েছে। শুধু বাংলাদেশ না, যেখানে যেখানে হিন্দু সংগঠিত নেই, যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমে গেছে সেখানে সেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে। এই জন্য তো আমরা বলছি যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মানে হচ্ছে আপনারা যদি বিভাজিত হন তাহলে কিন্তু এই কাটবে। যেটা আপনাদের আজকে কনসার্ন হচ্ছে আমরা কিন্তু অনেক দূর থেকে দেখতে পাই, কারণ আমরা জানি যে আগামী দিন কী হতে চলেছে। আজকে হয়তো আপনারা ভাবছেন যে এরকম চট্টগ্রামে অত্যাচার হচ্ছে, আমরা অনেক আগে বলেছি এরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমে যাবে সেখানে সেখানে হিন্দুরা আক্রান্ত হবে, সেটাই হচ্ছে আজকে। অবাক হওয়ার কিছু নেই। না না, ইসকন কেন? ওখানে লাল তাগা দেখে, এই যে দেখুন না, এই রকম তাগা দেখলে তাদেরকে বলা হচ্ছে যে হচ্ছে তাগা খোলো আর ইসলাম ধর্মে গ্রহণ করো। অর্থাৎ তাদের ইচ্ছা হচ্ছে দারুল হারাব থেকে দারুল ইসলামে পরিণত করা। শুধু বাংলাদেশ নয়, আমরা বাংলাদেশ নিয়ে বলছি, এটা একটা উদাহরণ মাত্র। তাদের উদ্দেশ্য হচ্ছে দারুল হারাব থেকে দারুল ইসলাম, অর্থাৎ দারুল হারাব মানে হচ্ছে কাফিরদের দেশ থেকে দারুল ইসলাম অর্থাৎ শান্তির রাষ্ট্র পরিণত করতে হবে। তার জন্য হচ্ছে যারা অমুসলিম রয়েছে তাদেরকে নিধন করতে হবে, যেটা বাংলাদেশে হচ্ছে। যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে দারুল হারাব থেকে দারুল ইসলাম, এটা কনসেপ্ট। ইসকন হিন্দুদেরকে সংগঠিত করছে, এই জন্য ইসকনের পরে এত রাগ। ইসকন বলছে যে হিন্দু তুমি এক হও। ইসকন পৃথিবীর অনেক দেশে তাদের সংগঠন রয়েছে, প্রত্যেকটা জায়গায় হিন্দু সংগঠিত করার কাজ করছে। ইসকন মানবতার কথা বলছে। ইসকন বলছে যে হিন্দু তুমি এক হও। ইসকন বলছে যে ধর্মীয় স্বাধীনতা প্রকাশ পাক, সেটাই হচ্ছে তাদের অপরাধ। তার কারণ তারা বিশ্বাস করে না যে হিন্দু মুসলমান একসাথে থাকা যায়। তারা বিশ্বাস করে না যে একসাথে থাকা যায়। তারা বিশ্বাস করে না ভ্রাতৃত্ববোধে। তারা বিশ্বাস করে না হচ্ছে আপনার একসাথে থাকার যে মানসিকতা তাদের নেই। তারা হচ্ছে গণতন্ত্র বিরোধী, আপনার হিন্দু বিরোধী, আপনার হচ্ছে মানে প্লুরালিজমের বিরোধী। তারা হচ্ছে আপনার একটা শান্তির যে রাষ্ট্র প্রতিষ্ঠা তার বিরোধী, সেটাই তারা করে চলেছে। দেখুন আমি বলছি, বাঙালি হিন্দু সব থেকে ভালনারেবল জাতি। আপনি বলবেন যে ইহুদিদেরকে গণহত্যা চালিয়েছিল, 50,000 ইহুদিরা তারা মারা গিয়েছিল। আপনি বলুন তো কতগুলো হিন্দু 1971 সালে তাদের লিঙ্গ দেখে দেখে মারা হয় অপারেশন সার্চলাইটের মাধ্যমে। আপনি জানেন নোয়াখালীতে 1946 সালে যে দাঙ্গা হয় সেখানে লিঙ্গ দেখে দেখে মারা হয়। অর্থাৎ এর তো কোনো ডকুমেন্টেশন নেই। বাঙালি হিন্দু সবথেকে ভালনারেবল জাতি। আগামী দিনে এই বাঙালি হিন্দু জাতি যদি সংগঠিত না হয় তাহলে মিউজিয়ামে দেখতে হবে। এটা আমি বলছি না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল বরকাত বলছেন যে আগামী দিনে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আর পশ্চিমবাংলার অবস্থা দেখুন না, পশ্চিমবাংলায় একটা টাইমে হিন্দুর সংখ্যা ছিল 81% আপনার 1947 সালে। আজকে কত? আজকে 69%। তো ডোনাল্ড ট্রাম্প সহ যে কোনো রাষ্ট্রনায়ক, সেটা বেঞ্জামিন নেতানিয়াহু হোক বা আপনার ভ্লাদিমির পুতিন হোক, যে কোনো রাষ্ট্রনায়ক যদি মোদির হাত শক্ত করে হিন্দুদেরকে বাঁচানোর জন্যে, আমরা হিন্দুদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাবো এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। কারণ একটা জাতি এভাবে শেষ হয়ে যেতে পারে না। তার জন্য আপনাদের লড়াই যদি হয়, আপনাদের সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাই।